সাদা শিয়ালটা একটানা 800 বছর ধরে এই রাজ্যকে রক্ষা করেছে, কিন্তু আজ তার হাতে আছে মাত্র একটি লেজ, আর একটা ভুল মানে পুরো সাম্রাজ্যের ধ্বংস। 500 বছর আগে স্বর্গীয় পরীক্ষায় ব্যর্থ হয়ে 9 লেজওয়ালা শিয়াল নিজের আসল রূপে ফিরে যায়। এক সম্রাট তার প্রাণ বাঁচান। ঋণ শোধ করতে শিয়াল প্রতিজ্ঞা করে, তোমার রাজ্য আমি 800 বছর রক্ষা করব। তারপর থেকে যুদ্ধ, আক্রমণ, দুর্যোগ সবকিছুর সামনে সে নিজেই ঢাল হয়ে দাঁড়ায়। প্রতিবার আহত হলে নিজের একটি করে লেজ ছেড়ে ফেলে। আজ সেই প্রতিজ্ঞার শেষ দিন, শেষ লেজ, শেষ শক্তি। ঠিক তখন 3 প্রদেশে ভয়াবহ বন্যা, প্রজারা মরছে। মহামহিমা সম্রাজ্ঞী এসে কাঁদতে কাঁদতে অনুরোধ করেন। এক মুহূর্ত না ভেবে সাদা শিয়াল নিজের শেষ লেজ কেটে ফেলে। বলল, আমি মন্দিরে যাব, কিন্তু পথেই যদি কিছু হয় এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু কথা রাখা হলো না। সম্রাট নিজে এলেন না, একজন পাহারাদারও না। আর তখনই সম্রাটের প্রিয় উপপত্নী 3000 সৈন্য নিয়ে পথ আটকায়। ওকে ধরো। সাদা শিয়াল সতর্ক করে, আমাকে আটকালে রাজ্য শেষ। কিন্তু উপপত্নী হেসে বলে, একটা অচেনা নারী আমাদের রাজ্য ধ্বংস করবে। এক চড়, পরক্ষণেই আকাশ কালো, বজ্রপাত, বজ্রনাদ। তবুও সে থামে না। চুলের পিন দিয়ে মুখ কেটে দেয়। 8000 ডিগ্রির লোহার দণ্ড আনতে বলে সৌন্দর্য ধ্বংস করার জন্য। ঠিক তখন ভূমি ফেটে যায়, রাজপ্রাসাদ কাঁপে, বন্যা শহর গিলে খায়, পূর্বপুরুষদের মূর্তি আগুনে ছাই। উপপত্নীর হাত থেকে পড়ে যায় এক টোকেন, যেটা একদিন ছুঁয়েছিল বলে সম্রাট তাকে শাস্তি দিয়েছিল। আজ সেই টোকেনই এই সাধারণ নারীর কাছে। হঠাৎ আকাশ থেকে বজ্রপাত নেমে আসে। ভয়ে উপপত্নী নিজের বোনকে সামনে ঠেলে দেয়। আর ঠিক তখন দানব পালাও। কিন্তু প্রশ্ন হলো, সাদা শিয়াল কি বেঁচে আছে? রাজ্য কি রক্ষা পাবে, নাকি এই রাতেই সব শেষ?